আমাদের এই দল থেকে কেউ বেগম পাড়ায় প্লট বুকিং করুক, আমরা চাই না আমাদের এই দল থেকে কেউ টেন্ডারবাজি করুক। আমরা চাই জনগণের টাকায় জনগণের দল হবে, যারা সংসদে গিয়ে জনগণের হয়ে কথা বলবে। আমরা যে দায় দরদের রাজনীতির কথা বলছি, আমরা যে নিজেদের দায়িত্বশীলতার কথা বলছি, আমার কাছে মনে হয় সেটা আমাদের আর্থিক স্বচ্ছতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি সমগ্র দেশবাসীর কাছে জানান দিবে। তো আমি যদি আমাদের যে অ্যাপের কথা একটু বলতে চাই, আমাদের পাশের স্ক্রিনটা আপনি যদি একটু ফলো করতে পারেন, আমি একটু দাঁড়াচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের donatecpbb.org। এটা দিয়ে আমরা আসলে যে আমাদের অ্যাপের যাত্রা শুরু করতেছি এই মাসে থেকে। হ্যাঁ জি, ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে ভাই আমাদের একটা কানুন আছে যে আমাদের নির্বাচনের কতদিন বাকি, সেই ব্যাপারটা নিয়ে আমরা এখানে একটু কথা বলতেছি। যেমন 23 দিন 16 ঘন্টা 21 মিনিট 5 সেকেন্ড বাকি জাতীয় নির্বাচনে। আমরা যদি একটু করে যাই, আমাদের পরিবর্তনের কিছু অংশ, আমাদের দলের কিছু স্মৃতি কথাগুলো এখানে থাকবে। খুবই সিম্পল করা হচ্ছে ব্যাপারগুলো। এরপরে কেউ যদি চায় সে অনুদানে ডোনেট করুন, সেটাতে চাপ দিতে পারে। চাপ দিতে আপনি একটু জিনিস দেখতেছেন যে আমাদের এখানে পার্টিকে কেউ যদি এককভাবে অনুদান করতে চায় সেও পারবে। সে যদি চায় আমাদের এখানে প্রত্যেকটা আসন ভিত্তিক ভাবে, আমরা যদি জানি যে আমাদের প্রত্যেকটা আসন ভিত্তিক ভাবে আমাদের যে প্রার্থীরা আছে তাদের আলাদা আলাদা করে আইডি থাকছে, সেই আইডিতে আপনারা চাইলেই ডোনেট করতে পারবেন। আর আমরা অবশ্যই এটা ইনশিওর করব নির্বাচনের পরে আমাদের যে ফান্ড রাইজিংটা হলো তার একটা অডিট থাকবে। অডিটটা আমরা আপনাদের সামনে প্রকাশ করব যে আমাদের নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী জাতীয়ভাবে কত কি খরচ করা হয়েছে। আমরা বারবারই বলতেছি, আমরা অর্থনৈতিক স্বচ্ছতার যে ব্যাপারটা সেটা ইনশিওর করব। আমরা এটা বুঝি এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রথম স্টেপ। তো এখানে আমরা যদি আমাদের নাহিদ ইসলাম তাকে অনুদান দিতে চাই, তো এখানে জাস্ট আমাদের ইন্টারনেট অন হয়ে যাচ্ছে। 100 500 1000 যে যাই পাচ্ছে সে অনুদান দিতে পারবে। তার সাথে সাথে আমাদের যদি এখন একটা মোবাইল নাম্বার থাকবে, জেলার ক্ষেত্রে জেলা থাকতে পারতেছে। আপনি যদি চান যে না আপনার নাম আপনি গোপন করে আপনি অনুদান করতে চান, সেটাও অপশন আছে। নামটি নামে রেখে আপনি জাস্ট অনুদান ক্লিক করবেন। করার পরই আমাদের জাস্ট হচ্ছে সাইটটা ওপেন হয়ে যাবে আপনার কাছে। আপনি কোন গেটওয়ের মাধ্যমে, বিকাশ সহজ হতে পারে, যে কোনো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আপনি অনুদান করতে পারেন। তো আমরা বারবারই জাতীয় নাগরিক পার্টি আসলে বিশ্বাস করি যে আমরা জনতার পাতার থেকে উঠে আসা দল। আমরা ক্ষমতার মস্তক থেকে জনতার রাজপথকে বেশি প্রাধান্য দিয়েছি। তো আমরাই চাই জনতাই আমাদেরকে সাহায্য করে আমাদের দলের প্রত্যেকটা প্রার্থীকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আনাচে আনাচে পৌঁছে যেতে সাহায্য করবে, যেন আমাদের দেশের জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকে। তাদের কথাই আমরা জাতীয় সংসদ থেকে ঝুঁকি করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আরেকটা জিনিস আমি একটু ইনশিওর করি যে এই প্রত্যেকটা জায়গায় আমাদের এই জাতীয় নাগরিক পার্টির কিউআর কোডটা থাকবে। এই কিউআর কোডটা থাকে, কেউ যদি এটাকে সরাসরি স্ক্যান করে, আমি এটা একটু দেখেন, কিউআর কোড থাকে, কেউ যদি এটাকে সরাসরি স্ক্যান করে, স্ক্যান করার মাধ্যমে আপনি সরাসরি ডোনেট যে অপশনটা আছে আপনি ডোনেট অপশনটাতে চলে যেতে পারবেন। সরাসরি আপনি ডোনেট অপশনে চলে যাবেন। আর ডোনেট অপশনে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এনসিপি তে ডোনেট করতে পারবেন। এটা প্রার্থী ওয়াইজ হতে পারে। আমাদের প্রত্যেকটা প্রার্থীর পোস্টারের মধ্যে একটা কিউআর কোড থাকবে। যদি কেউ নাহিদ ইসলামকে সরাসরি ডোনেট করতে চায়, কিউআর কোড স্ক্যান করে সরাসরি ডোনেট করতে চাইবে। তো আমরা এই ব্যাপারগুলো আসলে ইনশিওর করতেছি যে প্রত্যেকটা প্রার্থী এই ডোনেশনের মাধ্যমে কত টাকা পেল আর রাজনৈতিক ব্যয় সে কিভাবে এটাকে খরচ করছে, প্রত্যেকটা প্রার্থীর দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে। কারণ আমরা চাই যে আসলে একটা অর্থনৈতিক স্বচ্ছতার মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। আমরা কখনোই চাই না 1000 কোটি টাকা ঋণ খেলাপি হয়ে জোর জবরদস্তি করে ইসি নামে যে নাটক করছে, সেই নাটকের মধ্যে গতকালকে আপনারা তো জানেন এখানে 1000 কোটি টাকার একটা বলা যায় একটা জলসা বসে গিয়েছিল নির্বাচন পরিষদে। এর মাধ্যমে টোটালি প্রচুর ঋণ খেলাপিদেরকে কাউকে অনুমোদন দেওয়া হয়েছে, ওদেরকে বৈধতা করা হচ্ছে। আমরা চাই না আমাদের কোনো প্রার্থী এরকম দায়বদ্ধতা নিয়ে আগামী সংসদে এমপি সিলেকশন হোক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দরভাবে স্পষ্টভাবে এই যে ডোনেশন ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ব্যাপারে তথ্য প্রদান করার জন্য
এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান চেয়ারম্যান আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। তবে আমি আপনাদের সকলকে একটু অনুরোধ করব যে আজকের সংবাদ সম্মেলনটি যেহেতু ক্রাউড ফান্ডিং নিয়ে এবং অর্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে, এই আপনাদের কোয়ারিজ এবং যে কোনো প্রশ্ন আসলে এর মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা খুশি হব এবং আশা করছি এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি এবার আমরা সকলে মিলে কথা শুনবো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আসসালামু আলাইকুম। যেহেতু নির্বাচনের সময় আপনাদেরকে প্রায় নিয়মিতই বিরক্ত করছি আমরা, সামনের দিনগুলো এরকম প্রায় প্রতিদিনই হয়তো আপনাদের সাথে আমাদের দেখা হবে। আমাদের নিউজগুলো আপনারা দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই। আমরা আজকে অফিসিয়ালি জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনার জন্য এবং আমাদের প্রার্থীর নির্বাচন পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অফিসিয়ালি ফান্ডিং কাজকে শুরু করছি। আপনারা দেখছেন যে আমাদের কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে বলছিল, সবাই আমরা প্রায় 90-95% প্রার্থী সেন্ট্রালি এই যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা এক জায়গা থেকে নিশ্চিত করা যায় সেজন্য সেন্ট্রালি ক্রাউড ফান্ডিংটাকে আমরা বেশি জোর দিয়েছি। এবং এটার মধ্যে আমরা অপশন রেখেছি যে আপনি চাইলে যাতে আমাদের পার্টিকে ডোনেট করতে পারেন, চাইলে আমাদের যে কোনো স্পেসিফিক প্রার্থীকে যাকে আপনার পছন্দ তাকে ডোনেট করতে পারেন। এবং আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এই ডোনেশনের কত আসলো, কত গেল, কোন খাতে গেল, সেটা আমরা অডিটের মাধ্যমে আমরা প্রতি বছরই একটা অডিট রিপোর্টের মাধ্যমে এটা প্রকাশ করব এবং দেশবাসীর কাছে সেটা উন্মুক্ত থাকবে। যখন আমরা নিজেরা জবাবদিহিতার কথা বলি, যখন স্বচ্ছতার কথা বলি এবং সেটাকে আমরা রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে অন্যান্য দলগুলোর এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, ইসির স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে যখন আমরা কথা বলি, একই সাথে আমরা এটাও নিশ্চিত করতে চাই যে শুধু বিরোধিতা কিংবা অন্যেরটা চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া নয়, আমরা নিজেদের স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাও প্রমাণ করব একই সাথে। এবং আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে সেট করব যে বাংলাদেশে আমরা যেটাকে বারবার নতুন বন্দোবস্ত বলছি বা নতুন রাজনৈতিক প্র্যাকটিস বলছি, সেটার উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি কাজের মাধ্যমে সেটা দিয়ে যাব। আপনারা দেখছেন যে আমাদের প্রার্থীরা ইতিমধ্যেই বিভিন্ন অভিনব এবং ক্রিয়েটিভ কায়দায় মাঠে কাজ করে যাচ্ছেন। স্বাভাবিকভাবে আমাদের প্রার্থীদের আমরা যেটা দেখলাম, যেমন কোনো প্রার্থীর মতো বিএনপির 1700 কোটি টাকার ঋণ খেলাপি নেই, কিংবা শত শত কোটি টাকার ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকত্ব, বিদেশের বাড়িঘর নেই। ফলে এবং আমাদের প্রার্থীরা মোস্টলি হয়তো কেউ রিসেন্টলি চাকরিতে জয়েন করেছিলেন, চাকরি ছেড়ে এসে রাজনীতিতে যুক্ত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে, অথবা কেউ ছাত্র ছিলেন, পড়াশোনা শেষ করেছিলেন, সেই পর্যায়ে থেকে এসে যুক্ত হয়েছেন। এবং আপনারা আমাদের প্রার্থীদের যদি হলফনামাও দেখেন, সেখানেও দেখবেন যে খুব বেশি কোটিপতি বা হচ্ছে খুব বেশি আগে থেকে সচ্ছল হাতে গোনা কয়েকজন ছাড়া আসলে নেই। ফলে আমাদের সাপোর্টটা আমরা মনে করি জনগণের থেকে আসবে এবং আমরা জনগণের জন্য কাজ করি। ফলে জনগণের অর্থনৈতিক পলিসি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের সমর্থন, সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাবো এবং আমরা আমাদের দিক থেকে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতাটা সর্বোচ্চ নিশ্চিত করব। এবং আমি আহ্বান করব বাংলাদেশের জনগণকে আপনাদের মাধ্যমে যে জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে আপনার পছন্দ হয় অথবা জাতীয় নাগরিক পার্টিকে আপনারা ডোনেট করুন এবং এই নির্বাচনী যে বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন। এবং আমরা আপনাদের অর্থে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে নির্বাচিত হলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা আমরা সবচেয়ে দিকে আপনাদের ভয়েসটাই দিচ্ছি। আমরা যদি অন্যান্য দলের মতো কোনো ব্যবসায়ের অর্থে কিংবা কোনো ঋণ খেলাপির অর্থে নির্বাচিত হই, তাহলে আমরা সংসদে গিয়েও সেটাই প্র্যাকটিস করার সম্ভাবনা বেশি এবং সেই ব্যবসায়ীদের বেনিফিট দেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা যদি জনগণের, আমরা মনে করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে সেখানে যেতে চাই এবং জনগণের প্রতি আমাদের একমাত্র দায়বদ্ধতা থাকুক, সেটা আমরা চাই। তারপর বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো এবং আমাদের থেকে এই বিষয়ে সমর্থন চাইব। আপনাদের সকলকে আবার ধন্যবাদ। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।
এবার আপনারা আমি সাইকোলজিক্যালি ঠিক আছে আপনারা যারা লিঙ্ক নিয়ে কথা বলছেন এবং আপনি বলছেন যারা আসলে অন্যান্য দলের লিঙ্ক কার্ড আছে তাদের বিষয়ে আপনি কথা বলেন একই সময় আমরা সকালে ছাত্র দলের যে আন্দোলন হচ্ছে সেখানে ছাত্র দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করেছেন যে আপনার বিরুদ্ধে আপনি প্রতিষ্ঠা থাকাকালীন ব্যাংক কর্মীরা হয়েছে যা সামনে কেউ দিয়ে দেন না দুদক করে সেটা আসলে জনগণের নিয়ে আগামীতে করবে এই বিষয়ে আসলে আপনি কোনো মন্তব্য করতে চান? অবশ্যই আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে অবশ্যই আমি বিচার মাথা পেতে নেব। তবে আপনারা এর আগে দেখেছেন যে এখন পর্যন্ত অনেক প্রতারণা আছে, কিন্তু কোনো সলিড কোনো কিছু তারা এখন পর্যন্ত কেউই দিতে পারেনি, দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি যখন আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার ক্ষমতায় ছিল তখনও তাদের বোঝাই গিয়েছে সবকিছু বের করা গেছে। তো আমার যদি থাকে আপনারা বের করেন, আমি এটা চ্যালেঞ্জ করছি।